আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের কলেজে চলে আসছি। মেয়ের আজকে রেজাল্ট দিবে, সেজন্য আমরা কলেজে চলে আসলাম। কলেজ থেকে যেয়ে একটু মার্কেটেও যাব। রোজার দিন এত সময় পাওয়া যায় না, আর তাড়াহুড়া করে ইফতার বানাতে হয়, তো ইফতারের আগেই ভাবছি একটু মার্কেটে যাব। সন্ধ্যার পরে আবার নামাজের জন্য যাওয়া হয় না, আবার সেহরির রান্নাও করতে হয়। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলটি আজকেই ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন তো রোজার মাস, বাহিরে তেমন একটা যাওয়া হয় না। তো আমাদের সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারি আর সেহরির কাজটাই বেশি থাকে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। স্কুল থেকে বের হয়ে এখন চলে আসছি মার্কেটে। মার্কেটে একটা শোরুমে ঢুকলাম। শোরুমের জামা কাপড়গুলা ভালো লাগছিল, সেগুলা থেকে একটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। এখনো তো ঈদের অনেক সময় বাকি, তো পরে নাকি আরো বেশি কালেকশন আসবে, তো ঘুরে ফিরে চলে যাচ্ছি। আজকে কেনাকাটা করি নাই, কিন্তু পছন্দ করে রেখে গেছি। কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন জামা কাপড় কেমন লেগেছে। আমি যে জামাটা দেখিয়েছিলাম সেই জামাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর এখানে পাঞ্জাবিগুলো অনেক ভালো লেগেছে, পাঞ্জাবিগুলো সুন্দর। মার্কেট থেকে ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে ইফতার বানাতে হবে, যেন তাড়াহুড়া করে চলে আসলাম। ইফতারের জন্য আমি শাকটা ভাজি করে নিলাম, লাউ শাক। লাউ শাকটা আগে থেকে ফ্রিজে কাটা ছিল। আর তরমুজ বের করে তরমুজটাও কেটে নিয়েছি। আসার সময় একটু জিলাপি নিয়ে আসলাম। আর ফালুদা বানিয়েছি। প্রতিদিনই ফালুদা আর শরবত বানাতেই হয়, ওর বাবা পছন্দ করে। এদিকে ইসবগুলের ভুসি দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। লেবুর শরবত তো আমাদের ঘরে প্রতিদিনই লাগে। তো শসা কেটে নিয়েছি, আর বাকি কিছু ইফতার আছে যেগুলো আমি ভেজে নিব। রোল বানাইতেছি, রোলগুলো আমি এখনো টেবিলে দিই নাই, তা আপনাদেরকেও দেখাবো। রোলগুলা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে সব বাটি প্লেট রেডি করে নিয়েছি। ইফতারের আর কিছুক্ষণ বাকি আছে, এত বেশি বাকি নাই। তো সবগুলো একটু তাড়াহুড়ো হয়ে গেল ইফতার আগে। ইফতারের টাইমে এত বেশি সময় থাকে না, সেই জন্য সবগুলা শেয়ারও করতে পারি নাই। এখানে আমি 1 প্লেট ভেজিটেবল চিকেন রোল ভেজে নিয়েছি। চিকেনও দিয়েছি, ভেজিটেবলও দিয়েছি। রোলগুলাকে আজকে অন্যভাবে বানিয়েছি। তো সেই রোলগুলা দিয়ে দিলাম প্লেটে। আর কিছু পরোটা বানিয়েছি, পরোটাটাও দিয়ে দিলাম। কয়েকটা পরোটা আর মুরগির মাংস আগে থেকেই ছিল, সেটাও গরম করে নিয়েছি। এই তো আজকের আমাদের সাদামাটা ইফতার। তা আমাদের এক ফ্লোর থেকে এক ভাবি আমাদের জন্য ইফতার পাঠিয়েছে, সেই ইফতারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ইফতার রেডি করে নিয়েছি, আর তখনই ওদের বাসা থেকে আমাদের ইফতার দিয়ে গেল। আর ইফতারের সাথে একটা লাউ দিয়ে গেল। লাউটা মনে হয় গ্রাম থেকে নিয়ে আসছে, সেই জন্য লাউটাও আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে পরের দিনের ইফতার, পরের দিনের জন্য যেগুলো রেডি করেছি। তা সেদিনও আরেকজন আমাদের আরেক ফ্লোর থেকে ইফতার দিয়ে গেছে, আর আমিও কিছু ইফতার রেডি করেছি। সেটাও খুব তাড়াহুড়া করেই রেডি করেছি। চিকেন চাপ বানিয়েছি বাচ্চাদের জন্য, আর মুরগির মাংস। এই তো। আর আজকে রান্না করেছি আমি কাউনের জাউ আর শসা কেটে নিয়েছি। আর পিঠা বানিয়েছি ছিটরুটি পিঠা দিয়ে, মুরগির মাংস দিয়ে। আজকে আমাদের ইফতার হবে। তো 2 দিনের ইফতার আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ভিডিও করেছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। একদিন ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আজকে 2 দিনের ইফতার একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম।
তো ইফতার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন চলে আসলাম সেহরি রান্না করার জন্য। সেহরির রান্নাতে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর করলা ভাজি করব। আজকে একদম সাদামাটা সেহরির রান্না। সেহরির রান্নাতে বেশি রান্না করলে তরকারি শুধু থেকেই যায় আর পরে খাওয়া হয় না। তো সেই জন্য অল্প অল্প করে রান্না করছি। এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। করলা ভাজিটা অল্প একটু ভাজি করে নিচ্ছি আর চিংড়ি মাছ ভুনা করেছি আর ডাল করব। তো ডালটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। ইফতার করার পর টেবিলটাকে ভালো মতো গুছিয়ে নিতে হয়, কারণ সেহরির সব রান্নাগুলা আমি টেবিলেই রেখে দিই। সেই জন্য টেবিলটাকে ভালো মতো গুছিয়ে নিয়ে এখন সেহরির যে রান্নাগুলা করেছি সবগুলাই নিয়ে টেবিলে নিয়ে আসবো। আর ভোরবেলা উঠলে আর কষ্ট হয় না, সেই জন্য টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। এদিকে সেহরির রান্না টান্না আমার একদম কমপ্লিট। এখন টেবিলে রেখে দিব। টেবিলে রেখে দিয়ে তারপর বেডে চলে যাব। এই যে আমার সেহরিতে আমি কি রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে সাজনাটাও আমি ছোট মিডিয়াম চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর করলা ভাজি করেছি। চিংড়ি মাছটা তো দেখেছেন বোনা করতে। তা আজকে খুবই সিম্পলভাবে সেহরির রান্নাটা। এখানে দুধটা জাল করে রেখে দিলাম, ভাতের পাতিলটাও রেখে দিলাম। এই তো আজকের সেহরির আয়োজন। আমাদের সেহরির আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।